ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা জব নিয়ে। সেই জবের নাম হলো মার্ক ড্রিল হোলস অ্যান্ড মেকিং হোলস। অর্থাৎ আমি একটা জবের উপর মার্কিং করব, এই হোলগুলো মার্কিং করব, তারপরে আমি এখানে ড্রিল হোল করব। আমি প্রিভিয়াস প্র্যাকটিক্যালে তোমাদেরকে কিভাবে সেন্টার ড্রিলিং করতে হয় সেগুলোও দেখিয়েছি। তার আগের প্র্যাকটিক্যালে আমি কিভাবে ড্রিল করতে হয় সেটাও দেখানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটা জবের উপর মার্কিং করব এবং সেই জবটা আমার আগেই ফাইলিং করা আছে। ক্লিয়ার? তা এই যে জবটা আছে দেখো, অ্যাজ পার ইয়োর ড্রয়িং 60/60 আছে। এই জবটার মাপটা আমি ডাইমেনশনটা চেক করে নিই কত বাই কত আছে। এটা 60/60, অর্থাৎ লেন্থ এবং ব্রেথ দুটোই, অর্থাৎ স্কোয়ার জব। মনে রাখবে, ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। একটা ইঞ্জিনিয়ার্সকে তোমাকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে গেলে আগে ড্রয়িং দিয়ে দেওয়া হবে, এবং সেই ড্রয়িংটা যদি তুমি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু জব কিছুতেই করতে পারবে না। ঠিক আছে? তা এখানে যে জবটা আমি তৈরি করব সেখানে ড্রয়িংটা একটু সম্বন্ধে আমরা একটু পরিচিতি লাভ করি। দেখো, এটা 60/60 একটা জব আছে। আমাকে এই সেন্টার পয়েন্টগুলো পেতে গেলে, অর্থাৎ ডিল করতে গেলে, আমার ইন্টারসেকশন পয়েন্টগুলো সবার আগে পেতে হবে। দেখো, ইন্টারসেকশন পয়েন্টগুলো পেতে গেলে আমাকে যে কোনো দুটো সারফেসের রেসপেক্ট আমি হরাইজেন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনগুলো যদি করতে পারি তাহলে আমি ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবো। অর্থাৎ এটাকে যদি আমি এবি ধরি, এবি সারফেস ধরি, এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে ধরলাম এসি। ঠিক আছে? আমি এই এবি সারফেসের রেসপেক্টে এ একটা হরাইজেন্টাল লাইন, এ একটা হরাইজেন্টাল লাইন, এ একটা হরাইজেন্টাল লাইন কিভাবে টানবো ডাইমেনশন দেওয়া আছে, সেই অনুযায়ী আমি হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে, সাহায্যে আমি মার্কিং করব। হ্যাঁ, তো এই তিনটে লাইন আমি ড্র করব, হরাইজেন্টাল লাইন। আবার এই সারফেসের রেসপেক্টে আমি এই তিনটে লাইন ড্র করব, অর্থাৎ এই সারফেসের রেসপেক্টে 15 মিলিমিটার একটা লাইন আছে, এই সারফেসের রেসপেক্টে 30 মিলিমিটার একটা লাইন, এই লাইন ড্র করব, এই সারফেসের রেসপেক্টে 50 মিলিমিটার একটা লাইন ড্র করব। যেই এই লাইনগুলো সবকটা ভার্টিক্যাল লাইন এবং হরাইজেন্টাল লাইন হয়ে গেল, তারপর আমি ইন্টারসেকশন পয়েন্টে সেন্টার পয়েন্ট বা পিক পাঞ্চ মারবো। পিক পাঞ্চ মেরে, প্রথমে পিক পাঞ্চ মারবো, তারপরে সেন্টার পাঞ্চ মারবো। আলটিমেটলি সেন্টার পাঞ্চ না হলে আমি যে ড্রিল করব এখানে, সেই ড্রিলগুলো করবো কি করে? আমাকে পাঞ্চ করতেই হবে, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি বলে দিয়েছি কেন সেন্টার হোল, তোমার সেন্টার ড্রিলিং করতে হয় বা পাইলট ড্রিলিং কিভাবে করতে হয়। তারপর আমি একবারে বড় ড্রিল চালাতে পারবো না। ক্লিয়ার? তো আমাকে এই ইন্টারসেকশন পয়েন্ট আমি মার্কিং কিভাবে মার্কিং করতে হয় সেগুলো আমি করব। তার আগে একটা জিনিস বলি, এখানে দেখো এই ডাইমেনশনগুলো বুঝতে হবে। 5 4 × 2 নাম্বার আছে, মানে 4 মিলিমিটারের ডায়ামিটার হবে, 5 ফর ডায়ামিটার, 4 ফর মিলিমিটার। 4 মিলিমিটার একটা আমি ডিভাইডার দিয়ে একটা সার্কেল ড্র করব। 2 নাম্বারস মানে দুটো হোল হবে এখানে। আবার এখানে আছে 5 9.0 × 2 নাম্বার। 5 9 মানে এটার ডায়ামিটার হবে 9 মিলিমিটার, এটারও ডায়ামিটার 9 মিলিমিটার। আচ্ছা, দুটো হোল 9 মিলিমিটারের হবে, সেই কারণে 5 9.0 × 2 নাম্বার, 5 ফর ডায়ামিটার। একইভাবে এখানে দেখো, এটাকে অ্যারো দিয়ে করা রয়েছে 5 11, অর্থাৎ এই মাঝখানের সার্কেলটা ডায়ামিটার 11 মিলিমিটার হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি কিভাবে মার্কিং করতে হয় উইথ দ্য হেল্প অফ সারফেস প্লেট, মার্কিং ব্লক এবং হাইট গেজ দিয়ে। প্রথমে আমি এই জবটাকে আগে থেকেই আমি মার্কিং মিডিয়া লাগিয়ে রেখেছিলাম, কারণ আমি টোটাল জিনিসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে? সেই কারণে আমি এটাকে মার্কিং মিডিয়া লাগিয়ে রেখেছি। এবার আমি পরপর মার্কিং করব। মার্কিংটা করার আগে আমি হাইট গেজটা দেখে নেবো এটা এরর আছে কিনা। ঠিক আছে? প্রথমে হাইট গেজটাকে আমি সারফেস টেবিলের উপর বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এটাকে টাইট করলাম। টাইট করে দেখবো সারফেস টেবিলের এই যে মার্কিং এজটা আছে, ঠিক আছে, স্ক্রাইবারটা আছে, এবং অর্থাৎ এখানে দেখবো ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেলটা 0 0 কোইনসাইড করেছে কিনা। একদম 0 0 কোইনসাইড করেছে। 0 0 কোইনসাইড করার তার মানে এর কোনো এররলেস। ক্লিয়ার? এইবার আমি কি পরপর পরপর লাইন ড্র করব। দেখো, প্রথমে 15 মিলিমিটার, পরে 30 মিলিমিটার, মানে 50 মিলিমিটার লাইন ড্র করব। পরপর আমি করছি। তাহলে 15 মিলিমিটারটাকে আমি সেট করছি। 15 মিলিমিটার সেট করছি। কিভাবে সেট করছি দেখো। উপরে মিলিমিটার বা সেন্টিমিটার গ্র্যাজুয়েশন করা আছে, নিচে নিচে আছে ইঞ্চ গ্র্যাজুয়েশন। যেহেতু অল ডাইমেনশন আর মিলিমিটার, সেটা মিলিমিটার নিয়ে নিলাম। আপনি 15 মিলিমিটার একটা লাইন ড্র করে নিলাম। বারে বারে স্ট্রোক দেবেন, একটা সিঙ্গেল স্ট্রোক দেবে, তাতেই হয়ে যাবে। এই পয়েন্টটা প্রচন্ড শার্প পয়েন্ট আছে। ক্লিয়ার? তারপরে আছে 30-তে নিয়ে যাচ্ছি আমি। থার্টিতে নিয়ে নিলাম, টাইট করে দিলাম, আরামসে 30 মিলিমিটার ড্র লাইন করে দিলাম। হয়ে গেল 30 মিলিমিটার। তারপরে হচ্ছে 15 করে নিচ্ছি আমি অ্যাজ পার ড্রয়িং। দেখো, অ্যাজ পার ইয়োর ড্রয়িং 50 মিলিমিটার একটা লাইন ড্র করতে হবে। তাহলে 50-তে নিয়ে যাচ্ছি আমি। 50-তে নিয়ে গেলাম, টাইট করলাম, ড্র করে নিলাম।
তাহলে আমার তিনটে লাইন ড্র হয়ে গেল। এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমি অলরেডি কিন্তু এই সারফেসকে রেফারেন্স করে এসি সারফেসকে রেফারেন্স করে পরপর তিনটে লাইন ড্র করে নিয়েছি। এবার এবি সারফেসকে রেফারেন্স করে এই তিনটে লাইন ড্র করতে একটা মনে রাখবে কেন তোমরা, আমি আগে শিখিয়েছিলাম আগে যে একটা জবকে রাইট অ্যাঙ্গেল 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার সারফেস আমাকে জেনারেট করতে হয় ফাইলিং করে। তিনটেখানে একটা ফ্ল্যাট সারফেস লাগে, এই যে ফ্ল্যাট সারফেসটা দেখতে পাচ্ছ, তার উপর লাগে দুটো এজকে তোমাকে রেফারেন্স করতে হবে, মাস্টার করতেই হবে একদম, ঠিক আছে? অর্থাৎ এই সারফেসের এসে এই সারফেস 90 ডিগ্রি করতে পারলে, ফাইলিং করে যদি করতে পারো, ট্রাই স্কয়ার দিয়ে চেক করার পর যা লাইন টানবো এই সারফেসের রেসপেক্টে সব প্যারালাল লাইন হবে। আবার এই সারফেসের রেসপেক্টে প্যারালাল, যে কোনো মার্কিং করতে গেলে দুটো সারফেসকে আমাকে 90 ডিগ্রি করতেই হবে পাশাপাশি, এটা মনে রাখবে। ক্লিয়ার? সেই অনুযায়ী ফাইলিং করা আছে। এবার পরবর্তী লাইনগুলো আমি করব। পরবর্তী লাইনগুলো কি কি আছে, এই সারফেসের এটা করব। দেখো আগে সেন্টার লাইনটা যদি ড্র করে নিতে পারি খুব সুবিধা হয়। এইটা 60 আছে, তা সেন্টার লাইনটা কবে 30 হবে, 30 আমি করে নিই। থার্টি করে নিয়েছি। জবটাকে অবশ্যই এবার একটু রোটেট করে নিতে হবে, এসির রেসপেক্টে মার্কিং হবে, এই যে রোটেট করে নিলাম। এবার আমি ড্র করে নিচ্ছি, অবশ্যই এটা সেন্টার দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার এই 30-এর লাইনটা হয়ে গেল, এটা টোটাল 60 আছে, 30 লাইন হয়ে গেল। এবার এখান থেকে আরো 20 প্লাস করে দেবো আমি, 30 আর 20 হয় কত, 50, এটুক এখান থেকে এটুক 30, তার সাথে আরো 20 যোগ করে দেবো, যদি এটা 20 আছে। 30 আর 20 50 হয়, 50 মিলিমিটার আমি তাহলে এখানে সেট করে নিই। 50 সেট হয়ে গেল, 50 মিলিমিটার আমি লাইন ড্র করে নিলাম, হয়ে গেল। এরপরে কি করব, আবার ভালো করে ফলো করো। এখান থেকে এটা 50 হয়ে গেল, আর বেস থেকে এটা কত আছে, এটা কত হবে, 60 থেকে 20 20 40 যদি বাদ দাও, ঠিক আছে, তাহলে কত হয়, এটা 10 হয়, এটা 10 হয়, তাহলে 10 মিলিমিটার আমি সেট করি। টেন মিলিমিটার সেট হয়ে গেল। এবার আমি একটা লাইন ড্র করে নেব, মার্কিং আমার কমপ্লিট। এই দেখো মার্কিং, ভালো করে লক্ষ্য করো। ক্লিয়ার? এইবার আমাকে কি করতে হবে, এবার আমাকে কি করতে হবে, আমাকে অ্যাজ পার ড্রয়িং আমাকে এই জায়গাগুলো প্রথমে একটা প্রিক পাঞ্চ করতে হবে, কারণ আমি থিওরিতে আগে লিখেছি প্রিক পাঞ্চ দিয়ে আগে সেন্টার মার্ক করতে হবে, যাতে এখানে ডিভাইডার বসাতে হবে, ডিভাইডার বসিয়ে তো আমাকে সার্কেলগুলো ড্র করতে হবে, ডিভাইডার বসাতে গেলে আগে প্রিক পাঞ্চ দিয়ে আমি প্রিক পাঞ্চ দিয়ে একটা পাঞ্চিং করে নেবো। ক্লিয়ার? আমি হালকা করে পাঞ্চিং করে নিচে, পাঞ্চিংটা বসানোর কিন্তু অনেক টেকনিক আছে। এই একটা পাঞ্চিং করে নিলাম, যেসব জায়গাগুলো আমার ড্রিল হবে সেই জায়গাগুলো আমাকে পাঞ্চিং করে নিতে হচ্ছে। এই হলো পাঞ্চিং করছি, ইন্টারসেকশন পয়েন্টগুলো আমি পাঞ্চিং করে নিচ্ছি। তাহলে আমার পাঞ্চিং হয়ে গেল। এবার আমি অ্যাজ পার ড্রয়িংটা ভালো করে ফলো করো, আমি এখানে পরপর ডিভাইডার দিয়ে আমি এই সার্কেলগুলো ড্র করব। প্রথমে 511 আছে, 11 মিলিমিটার আছে, 511 মিলিমিটার করতে গেলে রেডিয়াস কত হবে, 5.5 মিলিমিটার হবে। 5.5 মিলিমিটার আমি স্টিল রুল দিয়ে মাপটা করে নিচ্ছি। 5.5 মিলিমিটার করেছি। এবার এখানে একটা ড্র করবো আমি সার্কেল। ড্র করে নিলাম। এবার দেখে নিই 11 মিলিমিটার আমার হয়েছে কিনা, ভার্নিয়ার স্কেল দিয়ে দেখে নিলাম, এক্সাক্ট 11 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে 11 মিলিমিটার হয়ে গেল। এরকম করে 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 আমি পরবর্তীকালে যতগুলো এই সার্কেল আছে ডিভাইডার দিয়ে আমি স্টিল রুলে ফেলবো, ফেলে এই হোলগুলো মার্কিং করে নেব। মার্কিং
করার পর আমি ড্রিল মেশিনে চলে যাব, ড্রিল করব। সেই ড্রিলগুলো তোমাদের দেখাচ্ছি কিভাবে ড্রিল করতে হবে, কিভাবে ড্রিল সেটিং করতে হবে, কিভাবে ড্রিল করতে হবে। ওকে, তাহলে চলো আমরা ড্রিল মেশিনে যাই। তাহলে আমরা চলে এসেছি পিলার ড্রিলিং মেশিনের সামনে। তা আমার অলরেডি মার্কিং করা আছে, এই জায়গায় দুটো সেন্টার ড্রিল করতে হবে। তা তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা পিলার ড্রিলিং মেশিন, এটা একটা যে ড্রিলের স্পিন্ডল, এই স্পিন্ডলের মধ্যে আমার চাকটাকে হোল্ড করা আছে। এই চাকের মধ্যে আমাকে এই সেন্টার ড্রিলটাকে আমি সেট করে ফেলেছি, অলরেডি সেট করাই আছে। এটা হচ্ছে সেন্টার ড্রিল, এটা হচ্ছে ড্রিল চাক। এবার যখন আমি মেশিনটা অন করব তখন এই চাকটা মুভমেন্ট, স্পিন্ডলটা মুভমেন্ট শুরু হয়ে গেল। এটা কিভাবে পাওয়ারটা আসে? পাওয়ার ইজ কামিং ফ্রম দ্য মেন সুইচ থ্রু দ্য বেল্ট অ্যান্ড পুলি। বেল্ট আর পুলির সাহায্যে পাওয়ারটা আলটিমেটলি স্পিন্ডেলে চলে আসছে। ঠিক আছে, তা আমরা এখন শুরু করি কিভাবে ড্রিল করব। আর বেসিক্যালি আমার হচ্ছে এটা একটা টেবিলে এটা সুইভেলিং করা যায়। ইউ ক্যান সুইভেলিং দিস, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম you can rotate this with the axis of the column. This part is called the column. কলামের রেসপেক্টে তুমি 360 ডিগ্রি মুভমেন্ট করতে পারবে। আবার তোমার এই টেবিলটাকেও তুমি এই ড্রিলের অ্যাক্সিসের রেসপেক্টে সুইভেলিং করতে পারবে। অর্থাৎ এই দুটো মুভমেন্টকে অ্যাডজাস্ট করে ড্রিলের সেন্টার পয়েন্টের সাথে আমার যেখানটা আমি সেন্টার ড্রিল করবো সেটাকে কোইনসাইড করতে হবে, এবং কোইনসাইড করতে পারলেই আমি ড্রিল স্টার্ট করতে পারবো। ওকে, এবার আমি ড্রিলের এই সেন্টার পয়েন্টটাকে এর সাথে কোইনসাইড করব। একটা জিনিস মনে রাখবে, এখানে আমি বড় ড্রিল করবো না একবারে, তার আগে একটা পাইলট ড্রিল করে নিতে হবে আমাকে, ছোট সাইজের ড্রিল করে নিতে হবে, যেটা আমি তোমাদের স্টার্টিংয়ে বলেছি 11 মিলিমিটার ড্রিলটা কখনোই করা ঠিক না, তার আগে একটা পাইলট ড্রিল করে নিতে হয়। ঠিক আছে, পাইলট ড্রিলটাকে আমি এটাকে সরিয়ে নিয়ে আমি একটা পাইলট ড্রিল করে নেবো ছোট সাইজ। মনে করবে ড্রিলের যে ডায়ামিটার হয় তা 1/3 হচ্ছে পাইলট ড্রিলের সাইজ। ক্লিয়ার? একটা পাইলট ড্রিল আমি এখানে সেটিং করে নিচ্ছি। ড্রিলটা সেট করার পর দেখে নিতে হবে ড্রিলটা ঠিক মতন ব্যালেন্সে ঘুরছে কিনা। ঠিক আছে, এবার ড্রিলটাকে আমি টাইট করে দিই। করলাম, এবার আমি কোইনসাইড করব। ড্রিলটা মাঝে মাঝে ডাউনওয়ার্ডস প্রেসার দেবে, অ্যাট দ্য সেম টাইম আবার কিছুটা উঠিয়ে দেবে, কারণ চিপসটা বের করার সুযোগ দিতে হবে। অ্যাকচুয়াল যে 11 মিলিমিটার ড্রিলটা সেটা আমি চালাবো। মেশিন অন করলাম, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমাকে কাটিং অয়েল দিতে হবে। কাটিং অয়েলটা দাও। অ্যাজ পার ইউর ড্রয়িং, এবার ফাইন 9 মিলিমিটার অর্থাৎ 9 মিলিমিটার ড্রিল আমি এখানে ড্রিল চাকে সেট করেছি। এবার এখানে একটা 9 মিলিমিটার আছে, এখানে একটা 9 মিলিমিটার আছে। ঠিক আছে, তো আমি 9 মিলিমিটার ড্রিল এখন করবো। মেশিন স্টার্ট করলাম। এই প্রেশারটা খুব আস্তে আস্তে দিতে হবে, কিন্তু বুঝে শুনে দিতে হবে। একটু কাটিং অয়েল দিয়ে দাও। আর ড্রিল সবসময় করার নিয়ম হচ্ছে এরকম ভাবে ড্রিল করবে তোমরা, এক হাত দিয়ে কখনো করবে না। ড্রিল অটোমেটিক্যালি কেটে যাবে, বেশি প্রেশার দেওয়ার দরকার হয় না। বেশি ডাউনওয়ার্ডস প্রেশার দিলেই কিন্তু ড্রিল ভেঙে যাবে। এবার আমি 6.5 মিলিমিটারের চারটে ড্রিল হবে, চারটে কর্নারে চারটে ড্রিল হবে, ওটা একটা, এটা একটা, এইটা একটা, এইটা চারটে কর্নারে ড্রিল হবে। ঠিক আছে, তার মধ্যে আমি প্রথম ড্রিলটা শুরু করছি। এটা হচ্ছে 6.5 মিলিমিটার। আমি কোইনসাইড অলরেডি করে নিয়েছি। সেন্টার পয়েন্টের সাথে এটা কোইনসাইড হয়ে গেছে।
কারণ থিওরি আর প্র্যাকটিক্যালে আকাশ পাতাল পার্থক্য। তাহলে ফাইনালি আমরা জবটা কমপ্লিট করতে পারলাম। কি ছিল? মার্ক ড্রিল হোলস অ্যান্ড মেকিং হোলস, মার্কিং করেছিলাম এবং বিভিন্ন সাইজের ড্রিল এখানে চালিয়েছি আমরা, দেখো অ্যাজ পার ড্রয়িং। কোনো জায়গায় 11 মিলিমিটার, কোনো জায়গায় 4 মিলিমিটার, কোনো জায়গায় 6.5 মিলিমিটার, কোনো জায়গায় 9 মিলিমিটার, সব কটা ড্রিলই আমরা এখানে কমপ্লিট করেছি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।